আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ধ্বনির বিচারে ব্যঞ্জন ধ্বনিকে বিভিন্ন শ্রেণী বিভাগে ভাগ করা হয়: ঘোষ, অঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ। আমরা আজকে অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ এগুলো সম্পর্কে জানবো। এগুলো থেকে কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে। ভর্তি পরীক্ষায়, চাকরি পরীক্ষায় আমাদের সময় কিন্তু খুব কম থাকে। কম সময়ে আমাদের কিন্তু সেগুলো উত্তর করতে হয়। যদি আমাদের এই ঘোষ, অঘোষ সম্পর্কে জানা থাকে, বা কোন বর্ণটা ঘোষ, কোন বর্ণটা অঘোষ, আমরা যদি এগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে আমরা খুব দ্রুত এগুলো উত্তর করতে পারবো। তো আমরা সাধারণত এগুলো মুখস্থ করে যাই, অনেকে আছে এগুলো মুখস্থ করে যায় কিন্তু পরীক্ষায় গিয়ে আবার ভুলে যায়। তো আমরা মুখস্থ করব না, আমরা টেকনিকের মাধ্যমে এগুলো শিখবো। আমার পিছনে আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন একটা প্রশ্ন, যে নিচের কোনটি ঘোষ অল্প প্রাণ বর্ণ? এটা 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে। তো আমরা প্রথমে আগে অঘোষ, ঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ গুলো জেনে নিই। আমার এখানে কিন্তু আপনারা ব্যঞ্জন বর্ণ দেখতে পাচ্ছেন। আমরা এই ব্যঞ্জন বর্ণের মাধ্যমেই সহজভাবে শিখে ফেলবো। তা আসলে আমরা প্রথমে অঘোষ জেনে নেই। অঘোষ মনে রাখবেন, অঘোষ 1, 2। তো মনে রাখবেন 1, 2। ঘোষ 3, 4। ঘোষ 3, 4। তারপর অল্প প্রাণ, অল্প প্রাণ মনে রাখবেন 1, 3। মহাপ্রাণ, মহাপ্রাণ 2, 4। এটা মনে রাখবেন যে অঘোষ 1, 2, ঘোষ 3, 4, অল্প প্রাণ 1, 3, মহাপ্রাণ 2, 4। এগুলো কিন্তু মনে রাখবেন। এই অঘোষ 1, 2, ঘোষ 3, 4, অল্প প্রাণ 1, 3, মহাপ্রাণ 2, 4 এগুলো যখন আমরা মনে রাখবেন, তখন আপনাকে দেখা মাত্র বর্ণমালাগুলো দেখা মাত্র কিন্তু সহযুক্ত করে দিতে পারবেন। আমরা যেই ব্যঞ্জন বর্ণগুলো দেখতে পাচ্ছি, এবার দেখেন, আসেন আমরা অঘোষটা শিখে ফেলি। এখানে 1 নম্বর এবং 2য় নম্বর যে বর্ণমালা দেখছেন, সেগুলো কিন্তু অঘোষ। ওখানে বললাম যে 1 এবং 2 কি? অঘোষ। 1 এবং 2 কি? অঘোষ। অঘোষ। যে বাংলা বর্ণ ব্যঞ্জন ধ্বনির যে সিরিয়াল গুলো আছে, সেগুলোতে 1 নম্বর এবং 2 নম্বর যে বর্ণগুলো আছে, সেগুলো হচ্ছে অঘোষ। অঘোষ এই 1 নম্বর এবং 2 নম্বর যে বর্ণগুলো আমরা দেখি, সেগুলো হচ্ছে অঘোষ। এবং ঘোষ হচ্ছে কোনগুলো? 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর যে বর্ণগুলো আমরা দেখি, সেগুলো হচ্ছে কি? ঘোষ। এটা হচ্ছে নাসিক্য ধ্বনি, এগুলোও কিন্তু ঘোষ। এই নাসিক্য ব্যঞ্জনগুলো কি? ঘোষ। আচ্ছা, এবার আমরা অল্প প্রাণ এবং মহাপ্রাণ জেনে নেই। অল্প প্রাণ, আমরা অল্প প্রাণ কি জানি? 1 এবং 3। অল্প প্রাণ 1 এবং 3, যে ব্যঞ্জন ধ্বনিগুলোর 1 নম্বর বর্ণ এবং 1 নম্বর বর্ণ এবং যে 3 নম্বর বর্ণগুলো আছে, সেগুলো হচ্ছে কি? অল্প প্রাণ। 1 নং এবং 3 নম্বর যে বর্ণগুলো আছে, সেগুলো কি? অল্প প্রাণ। এই 1 নম্বর এবং 3 নম্বর যে বর্ণগুলো আছে, সেগুলো কি? সেগুলো হচ্ছে অল্প প্রাণ। অল্প প্রাণ। আর যে এই 2 নম্বর আর 4 নম্বর যে বর্ণগুলো আছে, সেগুলো হচ্ছে মহাপ্রাণ। এই 2 নম্বর যে বর্ণ এবং এই 4 নম্বর যে বর্ণগুলো, সেগুলো হচ্ছে কি? মহাপ্রাণ। এই 2 এবং 4 এগুলো হচ্ছে কি? মহাপ্রাণ। তো আমাদের এই এই সুন্দর নিয়মটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের থেকে যে অঘোষ এবং ঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ এগুলো কিন্তু সহজ হয়ে যাবে। অঘোষ হচ্ছে 1, 2, ঘোষ হচ্ছে 3, 4, অল্প প্রাণ হচ্ছে 1, 3 এবং মহাপ্রাণ হচ্ছে 2 এবং 4। যে বাংলা যে ব্যঞ্জন
বর্ণগুলো আছে সেগুলোর প্রথম এবং দ্বিতীয় যে বর্ণগুলো সেগুলো হচ্ছে অঘোষ, এবং তৃতীয় এবং চতুর্থ পঞ্চম যে বর্ণগুলো সেগুলো হচ্ছে কি সেগুলো হচ্ছে ঘোষ। এবার অল্প প্রাণ হচ্ছে কোনগুলো? বাংলা ব্যঞ্জনের যে 1 নম্বর এবং 3 নম্বর যে সারিটা আছে সেটা হচ্ছে কি অল্প প্রাণ, এবং 2 নম্বর এবং 4 নম্বর যে সারিটা আছে সেটা হচ্ছে মহাপ্রাণ। এবার আমরা অল্প প্রাণ আর মহাপ্রাণটা যদি মনে নাও থাকে, অনেকে থাকতে পারে যে 1, 2 এবং 3, 4 ঘোষ অবশ্যই এগুলো মনে থাকবে, কিন্তু অল্প প্রাণ আর মহাপ্রাণে কিন্তু আমরা অনেক সময় কি করতে পারি, গুলিয়ে ফেলতে পারি। তো আসুন আমরা সেটা জেনে নিই কিভাবে শিখবেন, অন্য একটা নিয়মে আমরা শিখে নিব। আমরা জানি যে, মনে করেন আমরা জেনে নিই যে ধ্বনির উচ্চারণের সময় কি বাতাসে চাপ কম থাকবে বা স্বল্পতা থাকবে সেটা হচ্ছে অল্প প্রাণ, আর যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের স্বল্পতা কি থাকবে, আধিক্য থাকবে, বেশি থাকবে, সেটা হচ্ছে মহাপ্রাণ। এখন দেখুন আমি এই বর্ণমালাগুলো উচ্চারণ করছি। উচ্চারণের সময় আমার এই হাতে কাগজটা কিন্তু আপনারা খেয়াল করবেন, যেমন ক, খ, গ, ঘ। আবার উচ্চারণ করতেছে, আপনারা খেয়াল করুন, ক, খ, গ, ঘ। আমি যখন ক বর্ণটা উচ্চারণ করছি তখন কিন্তু এই যে কাগজটা দেখতেছেন বাতাসের চাপ কিন্তু কম ছিল, এবং আমি যখন খ উচ্চারণ করতেছি তখন কিন্তু বাতাসের চাপটা কি ছিল, আধিক্য বেশি ছিল। তো যার কারণে এটা কি হয়েছে, নাড়াচড়া করতেছে। তো এটা দেখে বুঝবেন যে যেটার বাতাসের চাপ আধিক্য থাকবে সেটা হচ্ছে মহাপ্রাণ, যে বাতাসের আধিক্য চাপ কম থাকবে সেটা হচ্ছে অল্প প্রাণ। তো আসুন আমরা যে এই প্রশ্নটা উপরে দেখছিলাম যে নিচের কোনটি ঘোষ অল্প প্রাণ বর্ণ, তো আমরা আগে ঘোষ সম্পর্কে ঘোষ জানি, আমরা 3 নম্বর এবং 4 নম্বর বর্ণ হচ্ছে ঘোষ। যেমন আমরা এই ট এটা হচ্ছে প্রথম বর্ণ, এবং থ এটা হচ্ছে দ্বিতীয় বর্ণ, এবং ঢ হচ্ছে তৃতীয়, এবং ঢ হচ্ছে তৃতীয় নম্বর, এবং ব হচ্ছে চতুর্থ নম্বর। এখন আমরা ঘোষ জানি যে 3 এবং 4। এবার আমরা অল্প প্রাণ দেখি। অল্প প্রাণ জানতাম যে আমরা কত 1 এবং 3, সেই 3 নম্বর বর্ণে কি এ ঢ। তাহলে আমরা যে এই প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটার উত্তর আমাদের কি হবে, ঘ, যে নিচের কোনটি ঘোষ অল্প প্রাণ বর্ণ, ঢ। আমরা বুঝতে পারছি আমরা যখন এই নিয়মটা আমরা মনে রাখবো বা এই টেকনিকটা আমরা মনে রাখবো, যাতে চাকরি পরীক্ষায় বা ভর্তি পরীক্ষায় আমরা এই নিয়মের মাধ্যমে সহজে উচ্চারণ সহজে এটা কি করতে পারি, উত্তর করতে পারি। এই সব বর্ণের মধ্যে আমার কাছে আপনাদের কাছে একটা বর্ণ একটু সমস্যা হবে, বাংলা ব্যঞ্জন বর্ণে একটু একটা সমস্যা হবে, এই হ, হ বর্ণটা নিয়ে একটু সমস্যা হবে। এই হ, এটা হচ্ছে নতুন যে বাংলা ব্যাকরণ বইটা আছে, সেই নতুন বাংলা ব্যাকরণ বইয়ে কিন্তু হ বর্ণটি কিন্তু ঘোষ, হ বর্ণটি কিন্তু কি ঘোষ। এটা নতুন যে নবম দশম শ্রেণীর বই আছে সেখানে কিন্তু হ বর্ণটি হচ্ছে ঘোষ। নতুন বইয়ে নবম এবং দশম, নবম এবং দশমে যে বইটা আছে নতুন, সেটা হচ্ছে হ বর্ণটা কিন্তু ঘোষ। আর মুনির চৌধুরীর যে পুরাতন বইটা আছে সেখানে কিন্তু হ বর্ণটিকে তিনি অঘোষ বলেছেন। তো আমরা এখন বর্তমানে যে আধুনিক বা নতুন বইটা আছে আমরা সেটা ফলো করব, হ বর্ণটিকে আমরা কি দিব, ঘোষ দিব। তো ভিডিওটা কেমন লাগেছে জানাবেন, সবার পাশে থাকবেন, যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।